মজলুম দল হিসেবে আমরা কিন্তু দেখে এসেছি এবং তাদের প্রতি তাদের সেই সংগ্রাম এর প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধা এবং সেই জায়গা থেকে আমরা তাদের সেই মজলুম হিসেবে তাদের সংগ্রামের সাথে কিন্তু আমরা একাত্মতা পোষণ করেছি এর আগেও। কিন্তু আমরা দেখছি সেই দলটি আজকে তারা ক্ষমতায় এসে একদম ক্ষমতায় আসার অব্যবহিত পরেই আমরা দেখছি যে তারা এই ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতা হাতে পেয়ে জালিম হয়ে ওঠার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখলাম যে আসনগুলোতে শাপলাকলির প্রার্থীরা বিজয়ী ঘোষণা করা হলো বা যারা জয়ের কাছাকাছি ছিল সেই আসনগুলোতে কিন্তু এক ধরনের ফলাফলকে প্রভাবিত করবার একটা প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী ছিল তাদের পক্ষ থেকে। এবং আমরা যদি বলি যে সেখানে প্রশাসনিক এক ধরনের সহযোগিতা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সেই ব্যাপারগুলোতে দায়িত্বশীল ভূমিকা তারা নেননি। এবং আরো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে গতকাল থেকে আজ পর্যন্ত যেই সহিংসতা হয়েছে, আমাদের শাপলাকলির যারা পোলিং এজেন্ট ছিলেন তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর এবং যারা শাপলাকলির এনসিপির যারা নেতাকর্মী স্থানীয় পর্যায়ে ছিলেন তাদের কিন্তু নানানভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করবার একটা হুমকি এবং এই অভিযোগগুলো কিন্তু আমাদের কাছে প্রায় গতকালকের শেষ রাত থেকে আমাদের কাছে আসছে। সুতরাং দেখেন যেই একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা এই 17 বছর দেখেছি যে ভিন্ন মত বা প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মত সেই মতের লোকজনের উপরে যেভাবে হামলা মামলা করা হয়েছে, আমরা এতদিন দেখেছি যে বিএনপি একটি মজলুম দল হিসেবে আমরা কিন্তু দেখে এসেছি এবং তাদের প্রতি তাদের সেই সংগ্রাম এর প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধা এবং সেই জায়গা থেকে আমরা তাদের সেই মজলুম হিসেবে তাদের সংগ্রামের সাথে কিন্তু আমরা একাত্মতা পোষণ করেছি এর আগেও। কিন্তু আমরা দেখছি সেই দলটি আজকে তারা ক্ষমতায় এসে একদম ক্ষমতায় আসার অব্যবহিত পরেই আমরা দেখছি যে তারা এই ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতা হাতে পেয়ে জালিম হয়ে ওঠার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি স্পেসিফিক কিছু আসন ভিত্তিক ঘটনার অবতারণা করি, সেটা হচ্ছে যে রংপুর 4 আসনে আপনারা জানেন আমাদের বিজয়ী একজন সাংসদ হতে যাচ্ছেন আক্তার হোসেন। তার রংপুর 4 আসনে কিন্তু হামলার সংখ্যা গত রাত থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত 7টি ঘটনা হামলার এবং সেখানে আহতের সংখ্যা কিন্তু 11 জন। এই ঘটনাগুলো ঘটেছে হারাগাছ পৌরসভার এনসিপির পার্টি অফিস ভাঙচুর হয়েছে, রংপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের বাড়িতে লুটপাট হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এবং এই হারাগাছ বাজারে কিন্তু এখনো তাণ্ডব চলছে। আমি যদি আবার বলি যে দিনাজপুর 5 আসন, সেই আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী তিনি জয়লাভ করেছেন। সেখানে হামলা হয়েছে 3টি এবং হামলাকারী হিসেবে স্থানীয় পর্যায় থেকে চিহ্নিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। এবং শাপলাকলিতে ভোট দেওয়ায় নেতাকর্মীরা যখন বাজারে গেছে তাদের আসলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। নেত্রকোনা 2 আসনের কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, যেখানে বিএনপি একজন বিজয়ী প্রার্থী হয়েছে এবং শাপলাকলির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবার কারণে সেই বিজয়ী প্রার্থীর যারা আসলে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু প্রতিশোধ হিসেবে তারা কেন আসলে তারা শাপলাকলির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করলো সেই কারণে তাদের ভয়ভীতি প্রদর্শন করেছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আপনারা জানেন যে আমাদের পঞ্চগড় 1 আসনে আমাদের প্রার্থী ছিলেন জনাব সার্জিস আলম। তার এলাকায় কিন্তু আমরা গতকাল থেকেই এখন পর্যন্ত বেশ কিছু হামলার খবর পেয়েছি এবং সেই সংখ্যাটা যদি বলি 30টিরও বেশি হামলা এবং সেখানে 50 জনেরও বেশি আহত হয়েছেন এবং 11 জন হসপিটালে ভর্তি রক্তাক্ত অবস্থায়। দোকান ভাঙচুর হয়েছে 14টি, জমি দখলের ঘটনা ঘটেছে এরই মধ্যে একটি। বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা বলেছে, তারা হুমকি দিয়েছে যে শপথ গ্রহণের পরে তারা আরো ভয়ঙ্কর ভাবে তাদের উপরে হামলা চালাবে এই হুমকিটি কিন্তু দিয়েছে এবং প্রায় শতাধিক ব্যক্তিকে পায়ের রড কেটে দেওয়ার কথাও বলেছে। আমরা দেখছি যে ছাত্র শক্তির আটোয়ারী উপজেলার যুগ্ম আহ্বায়ক শাওনকে তুলে নিয়ে মারধর করা হয় এবং পরে থানায় দেওয়া হয় এবং
তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। আমরা এই হামলা মামলার সংস্কৃতি কিন্তু এর আগে দেখেছি, 17 বছরের সেই সংস্কৃতি কিন্তু আমরা আর ফেরত চাই না। কিন্তু দেখেন, এখন আমি যদি বলি এখনো 24 ঘন্টা হয়নি ফলাফল প্রকাশের পর, এবং এরই মধ্যে যদি প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এজেন্ট এবং তাদের নেতাকর্মী, তাদের সমর্থকদের উপরে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, আমরা আসলে এটি মানে ভাবতেই আমাদের কষ্ট হচ্ছে যে আমরা আসলে ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে পাবো। পিরোজপুর 3 আসনে আমরা দেখছি যে বিজয়ী যিনি বিএনপির পক্ষ থেকে, সেখানে হামলার সংখ্যা 3টি এবং বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা হচ্ছে হামলাকারী। নির্বাচন এই পরবর্তী সময়ে এই সংঘর্ষে তারা সংঘর্ষ চালিয়েছে এবং দোকানপাট ভাঙচুর করেছে এবং এতে আহত হয়েছে 2 জন। নোয়াখালী 2 আসনে এখন পর্যন্ত হামলার সংখ্যা 3টি আমাদের কাছে এসছে এবং আহত 3 জন। একটি মসজিদেও তারা তালা মেরে মানুষজনকে মারধর করেছে। কুড়িগ্রাম 2 আসনে সেখানে হামলার সংখ্যা 4টি এবং কুড়িগ্রামের ফুলবাড়িতে বিএনপি নেতাকর্মী এনসিপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাট করে। ব্যক্তিগত পর্যায়েও আসলে এই সহিংসতার ঘটনা ঘটেছে। সাইফুল ইসলাম ফয়সাল, যুগ্ম সদস্য সচিব, জাতীয় শ্রমিক শক্তি, তার উপরে হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলাকারী বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা ছিল এবং বাসায় ফেরার পথে সাইফুল সাহেবের উপরে অতর্কিতে হামলা হয়েছে। এই মোটামুটি আমাদের কাছে যা তথ্য। দেখেন, যখন আমরা নির্বাচনের পরে 24 ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই আমাদের আসলে এতগুলো হামলার তথ্য দিতে হচ্ছে, আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে, সুতরাং এটি আমাদের জন্য খুবই শঙ্কার ব্যাপার যে আমাদের যারা তৃণমূলের নেতাকর্মীরা আছে, শুধুমাত্র শাপলাকলির সমর্থনের ফলে, শাপলাকলির এজেন্ট হওয়ার ফলে এনসিপি কে সমর্থন দেওয়ার জন্য তাদের আসলে যে হামলার শিকার হতে হচ্ছে এবং স্থানীয় প্রশাসন কিন্তু এখানে এক ধরনের নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করছে। এবং দেখেন, এই যে প্রতিপক্ষ বা বিরোধী দলে থাকলেই যে প্রশাসনের যারা আসলে আছেন দায়িত্বশীল, তারা যদি আসলে মামলা নেন, ভুয়া মামলা নেন, এটিও কিন্তু তাদের দায়িত্বশীলতা এবং তাদের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে। এবং এটি একটা বাংলাদেশের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে বিরোধী দল বলেই তাদের এই মিথ্যা মামলা, যারা সরকারি দল থাকবে তাদের পক্ষ থেকে যেই মামলা করা হবে সেই মামলা কিন্তু নেওয়া হবে। এটি আসলে খুবই দুঃখজনক। সুতরাং এই জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই যে এই সংস্কৃতির আমরা অবসান চাই এবং একটি দল যারা আসলে ক্ষমতাসীন, তাদের আসলে শুধুমাত্র এককভাবে দেশে তারা যদি আসলে বিচরণ করে এবং বিরোধী পক্ষকে তারা যদি এভাবে দমন করে, সেখানে কিন্তু একটা সুস্থ রাজনৈতিক যে প্রক্রিয়া বা একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, সেটি কিন্তু ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয়। এবং আমরা কিন্তু সেই বাংলাদেশে আর ফেরত যেতে চাই না যে বাংলাদেশে এরকম ভয়ভীতি এবং হামলা মামলার রাজনীতি আবার থাকে। সুতরাং এই জায়গা থেকে আমরা মনে করি এনসিপির পক্ষ থেকে বিএনপিকে এই হামলার দায়ভার নিতে হবে এবং আমাদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই জায়গা থেকে যদি এটি কন্টিনিউ করা হয়, সেখানে কিন্তু আমাদের একটা কঠোর অবস্থানে যেতে হবে।